দরগা শরীফে চাদর পেশ ও দোয়া ফাতিহা দিয়ে প্রচার শুরু আমজনতা উন্নয়ন পার্টির। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে নির্বাচনী প্রচারের শুভ সূচনা করল আমজনতা উন্নয়ন পার্টি। শুক্রবার ইসলামপুর শহরের মেলামাঠ এলাকায় অবস্থিত বাবা ফজলে রাব্বি দরগা শরীফে চাদর পেশ ও দোয়া ফাতিহা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন দলের নেতারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য জেনারেল সেক্রেটারি তৌহিদ আহমেদ খান। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি আলতামাস চৌধুরী সহ জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের দলের মনোনীত প্রার্থীরা। দরগা শরীফে দোয়া ফাতিহা পাঠের পর দলীয় নেতৃত্ব জানান, আজ থেকেই তারা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দলের বার্তা তুলে ধরবেন এবং জেলার বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার জোরদার করবেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে তারা কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের শাসক দলকেও কটাক্ষ করেন। দলীয় নেতৃত্বের দাবি, মানুষের সমর্থন নিয়ে উত্তর দিনাজপুর জেলার একাধিক আসনে আমজনতা উন্নয়ন পার্টি ভালো ফল করবে এবং জয়লাভ করবে বলেও তারা আশাবাদী। এছাড়াও রাজ্য জেনারেল সেক্রেটারি তৌহিদ আহমেদ খান জানান, জেলায় মোট 8টি বিধানসভা আসনে হুমায়ুন কবিরের দল প্রার্থী দেবে এবং লড়াই করবে। তিনি আরও জানান, চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আগে নূর আলমকে প্রার্থী করা হলেও তাকে বর্তমানে জেলার মনিটরিং সেক্রেটারি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তার পরিবর্তে অ্যাডভোকেট ফিরোজ আলমকে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের নতুন প্রার্থী করা হয়েছে। কিন্তু পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে যে এই যে প্রার্থী রয়েছে তাদের মনিটরিং করার জন্য। এই জন্য পার্টির বিশেষ কাজের জন্য আমাকে ওই যে টিকিট থেকে আমি আমার টিকিট থেকে ফিরোজ আমাকে করেছি। কোনো ক্ষোভ নেই, পার্টির দায়িত্বতে আছে। পার্টি যেদিকে নিয়ে যায় সেদিকেই থাকতে হবে। পার্টির কাজ করাটাই হচ্ছে মেন। একদম। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পশ্চিমবঙ্গের একটা অন্যতম অ্যাসেম্বলি। দক্ষিণ 24 পরগনায় আমরা বেশিরভাগ অ্যাসেম্বলিতে আমরা কন্টেস্ট করছি। আমজনতা উন্নয়ন পার্টি অ্যালায়েন্স উইথ AIMIM, অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন, by the leaderships of Barrister Ashaduddin Waisi, and in cooperations and alliance with হুমায়ুন কবির সাহাব। তো আমরা আজ এই ফজলে রাব্বি দরগা থেকে আজকে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করছি। আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় আলতামাস চৌধুরী সাহেব রয়েছেন এবং আমরা সারা ডিস্ট্রিক্টের প্রতিটি অ্যাসেম্বলিতে আমরা মুভ করব আজ থেকে। এবং আমাদের যারা ফলোয়ার্স রয়েছেন তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি, বিশেষ করে AIMIM পার্টির ফলোয়ার্স যারা রয়েছেন এবং আম জনতা উন্নয়ন পার্টির যারা ফলোয়ার্স রয়েছেন, একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে সামিল হব, এই প্রতিজ্ঞা নিয়ে আজকে এখান থেকে আমরা বেরোচ্ছি। প্রচারে কি হুমায়ুন কবির আসবেন? নিশ্চিতভাবে আমরা অল্প কিছুদিনের মধ্যেই শুধু হুমায়ুন কবির নয়, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব সমেত, হুমায়ুন কবির সাহেব সমেত আমরা প্রচারে ওনাদেরকে নিয়ে আসব। এবং এই দীর্ঘদিনের যে বঞ্চনা, উত্তর দিনাজপুরকে পিছিয়ে রাখার যে পরিকল্পনা, এখানকার মানুষদের অসহায় অবস্থার কথা, তাদের কান্নার কথা, তাদের দুঃখের কথা আমরা রিকভার করব। এতদিন পর্যন্ত এই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের দল, তাদের যারা দায়িত্বে ছিলেন তারা কোনোভাবেই নিরীহ অসহায় প্রান্তিক মানুষদের দুঃখের কষ্টের কথা বলেননি। তারা শুধুমাত্র কাটমানি খেয়েছে, তোলাবাজি করেছে, মস্তানি করেছে, গুন্ডামি করেছে, বোম বন্দুক গুলি নিয়ে তারা রাজনীতি করেছে। মরেছেও মুসলমানরা, মেরেছেও মুসলমানরা, আর রাজহাঁসের ডিম খেয়েছে ওই সমস্ত নেতারা। তাই আমাদের পার্টি আম জনতা উন্নয়ন পার্টি শপথ নিয়েছে যে সারা পশ্চিমবাংলার কোনায় কোনায় সঠিক রিপ্রেজেন্টেটিভ তৈরি করা, প্রতিনিধিত্ব তৈরি করা, কমিউনিটি লিডারশিপ তৈরি করা। আমাদের দুঃখের কষ্টের কথা যারা বলবেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের অসুবিধার কথা শুনে আমরা বিধানসভায় প্রতিনিধিত্ব করব, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা সকল প্রার্থী একত্রিত হয়েছি এবং আমরা এই ফজলে রাব্বির দরবার থেকে আমরা আজকে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করছি। আমার নাম তৌহিদ আহমেদ খান, আম জনতা উন্নয়ন পার্টির জেনারেল সেক্রেটারি। সব থেকে প্রথম তো আমি হুমায়ুন কবির সাহেবকে আর আলতামাস বাবুকে আর আমাদের জেনারেল সেক্রেটারি তৌহিদুর রহমান সাহেবকে ধন্যবাদ করবো যে আমাকে এই মানে এরকম কম্পিটেন্ট ভাবলো যে আমাকে চাকুলিয়া থেকে লড়াবে। আর নূর সাহেব বাবুকে যেহেতু আমরা ডিস্ট্রিক্টের চার্জ দিয়েছে, ওরা আমাদের উপরে ভিজিলেন্স লাগবে। আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই সুযোগ দেওয়া হলো। চাকুলিয়া থেকে আমি প্রার্থী হয়েছি। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ আক্তার, এমনি রাজাপুরে বলে। একদিকে চাকুলিয়ার তৃণমূল, অন্যদিকে হচ্ছে কংগ্রেসের ভিক্টর, কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে মনে হচ্ছে? প্রতিদ্বন্দ্বিতা হবে,
মাইনরিটি এলাকা আছে, মাইনরিটির কথা বলবে, যে মাইনরিটির কথা বার্তা যে ভালো করে বলবে, যার দিলের মনের মধ্যে উতরিবে, ও মানুষ ওকে ভোট দিবে। আমরা মাইনরিটির জন্য খাচ্ছি, আর সবাই দেখতে পাচ্ছে যে মাইনরিটির জন্য হুমায়ুন কবির কী করছে। আর কংগ্রেস টিএমসি তো মাইনরিটির জন্য কিছু করেনি। যেহেতু আমাদের জেনারেল সেক্রেটারি বললো যে কাটমান্ডি আর ওরা সিংহাসনের বসে ওরা ডিম খাচ্ছে, আমাদেরকে তো বঞ্চিত রাখা হয়েছে। তো আমরা আমাদের বার্তাটা পৌঁছাবো। আমরা পরিচয় করিয়ে দিই, আমাদের গোয়ালপুকুরের প্রার্থী মাস্টার তহিদ আহমদ খান, উনি আমাদের এজিইউপি রাজ্য সম্পাদক। উনি কালকে রাতে এসেছিলেন এবং আমরা ঠিক করি যে আজকে বাবা ফজলে রব্বি মস্তান সাহেবের মাজারে, যেটা দরগা, ওখানে আমরা হুমায়ুন কবিরের নামে দোয়া এবং ফাতিহা করে চাদর দিয়ে তারপর আমরা আমাদের প্রচার শুরু করব। আর সেই কারণেই আজকে আমাদের এই মাজারে আসা হয়েছে। কতজন প্রার্থী আপনাদের জেলার? আমাদের জেলার আজকে আমাদের গোয়ালপুকুরের প্রার্থী আছে, ইসলামপুরের প্রার্থী আছে, আর চোপড়ার প্রার্থী আছে, চাকুলিয়ার প্রার্থী আমাদের নূর সাহেব। কিন্তু নূর সাহেবকে আমাদের পার্টির খুব দরকার, উনি একজন অভিজ্ঞ সিনিয়র, পুরো জেলা জুড়ে ওনাকে আমরা মনিটরিং কমিটিতে দিয়েছি হেড, এবং ওনার জায়গায় আমরা এবার প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি আমাদের ফিরোজ আক্তার, অ্যাডভোকেট ফিরোজ আক্তার। আর ওনাকে আমরা জেলার দায়িত্ব দিচ্ছি পুরো মনিটরিংয়ের, যাতে আমরা ভালোভাবে ইলেকশনটা নমিনেশন থেকে নিয়ে কাউন্টিং পর্যন্ত করতে পারি। আমরা চাকুলিয়া থেকে কে দাঁড়াচ্ছে? অ্যাডভোকেট ফিরোজ আহমদ। আজকে থেকে কি প্রচার শুরু আপনাদের? আজকে থেকেই প্রচার শুরু। এখান থেকে আমরা চোপড়া যাব, চোপড়ায় জয়েনিং আছে অনেকগুলো, জয়েনিং করে আবার আমরা রাতে ইসলামপুরে ঢুকবো। হুম। আসলে হুমায়ুন কবির মানুষের মনের মধ্যে বসে গেছেন, আমাদের প্রচার করতে অসুবিধা হবে না। মানুষের ডাকে আমরা এখন বেরোচ্ছি আজকে থেকে, এবং আপনারা দেখবেন আগামী দিনে আমরা কিভাবে জয়ী হচ্ছি এইসব সিটে। হ্যাঁ, আমি আছি। আমাদের প্রার্থী 8টি বিধানসভায় আছে এবং একটাতে মিম রয়েছে করণদিঘিতে। আমরা যেহেতু মাইনরিটি আমাদের জেলা, আমরা পুরোপুরি আশাবাদী 100% যে আমরা জয়ী হব। আজকে যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বললেন যে আজকে থেকে আমরা যে হুমায়ুন দলের পার্টির বা হুমায়ুন দলের নামে আমরা আজকে আমাদের ফজলে রব্বি বাবার মাজারে চাদর চড়িয়ে আজকে থেকে আমরা আমাদের প্রচারে নামছি। আজকে এখান থেকে আমরা সোজাসুজি চলে যাব চোপড়ায় আমাদের জয়েনিং আছে, দুখানা জয়েনিং রয়েছে। ওখান থেকে জয়েনিংয়ের পর আমরা ঠিকই প্রচারে নামছি, এবং আজকের পর আপনারা দেখতে পারবেন যে আমরা চোপড়ায় ঘাটে ঘাটে বুথে বুথে আমাদের প্রোগ্রাম চলবে, এবং বিভিন্ন জায়গা থেকে জয়েনিংয়ের প্রোগ্রাম আমাদের কাছে যোগাযোগ হয়েছে। আমরা কি ইস্যু নিয়ে আপনি চোপে প্রতিদ্বন্দ্বিতা করবেন? ফার্স্ট অফ অল আমি তো একটাই বলবো যে চোপড়ার মানুষ যে অন্ধকার রয়েছে, যেটা ভোট দিতে পারেন, যেটা মানুষের অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত রয়েছে, ওই অধিকারটাকে এবার দেখছেন। কিছুদিন আগে আপনারা দেখুন ট্যাব কলমকারী, ট্যাবে দেখলেন যে মানে চোপড়ায়, মানে পশ্চিমবাংলার চোপড়ায় সব থেকে বেশি কলমকারী দেখা গেল চোপড়ায়। কারণবশত চোপড়ার মানুষের যে উন্নতিটা, সেই উন্নতিটা নাই। কারণবশত ওখানকার লিডারশিপ যারা রয়েছে তারা এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে, এবং তারাই সাপোর্ট করে এই দুর্নীতিকে বাড়িয়ে দিয়েছে, এবং তার ভুক্তভোগী কারা হচ্ছে নর্মাল সাধারণ মানুষ। এটা নিয়ে আমাদের ইস্যু থাকবে। এবং চোপড়ায় আজকে পর্যন্ত কোনো স্কুল, কোনো হসপিটাল বা কোনো কিছু এখনও তৈরি করা হয়নি। এতদিনের বিধায়করা থাকাকালীন কিন্তু এখনও কোনো উন্নয়ন হয়নি। আর তারা বলছেন যে আমরা উন্নয়নের সরকার আর উন্নয়ন করছি, এটা কোনো কিছু না। তাদের নিজের বাড়ির সরকার বাড়ি করেছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে ওনাদের বাড়ির যে শিক্ষক রয়েছিল তাকেই বাতিল করা হয়েছে। দেখেছেন যে কি করে হলো, সেটা তাকে বাতিল করা হলো। তার মানে তো আমরা বুঝতে পারছি যে কাটমানি যারা রয়েছে তাদের মধ্যেই রয়েছে, তাদের ঘরেই রয়েছে। এই যে সরকার শুধুমাত্র চুরি করতে পারে, তাছাড়া অন্য কিছু করতে পারে না। মমতা সরকার শুধুমাত্র মুসলিমদেরকে কেমন করেছে, আমরা ছোটোবেলায় যখন পড়তাম আমরা একটা কলম ইউজ করতাম, যেটাকে লেখার পর শেষ করে ফেলে দেওয়া হতো। মমতার সরকার, এই সরকার শুধু মুসলমানদেরকে ইউজ করছে, ইউজ ছাড়া অন্য কিছু না। আমাদের ইসলামপুরে দেখবেন, ইসলামপুরের বিধায়ককে 11 বারের বিধায়ককে তারা কী করে ছুঁড়ে ফেলে দিলেন। তার এখন পর্যন্ত যখন আমাদের পশ্চিমবাংলায় তৃণমূল পার্টির কোনো বিধায়ক ছিলেন না, তখন আমাদের উত্তর দিনাজপুরের একমাত্র প্রার্থী ছিলেন আমাদের করিম সাহেব। তিনি এই ঝান্ডাটাকে নিয়ে আসছিলেন, কিন্তু তাকে এখন মমতার সরকার আর তৃণমূলের সরকার, গাদ্দারের সরকার, চোরের সরকার তাকে ছিঁড়ে ফেলে দিলেন। এখন তার কোনো অস্তিত্ব রাখছেন না। শুধুমাত্র মমতা সরকার বিজেপির সাথে ঘাট মিলিয়ে এই আমাদের মুসলমানদেরকে শুধু দাবানোর চেষ্টা করছেন, তাছাড়া অন্য কিছু করছেন না। আমাকে দল দায়িত্ব দিয়েছেন এবং ইসলামপুরে আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আজকেই আমরা কনফার্ম হয়ে গেলাম দলের তরফ থেকে, উনি লিস্ট পাঠিয়ে দিয়েছেন। আমরা আজকে আমাদের ইসলামপুরের যে বাবা ফজলে রব্বি মস্তান সাহেব আছেন, ওনার এখানে এসে চাদর দিয়ে আমরা আমাদের প্রচারে শুভ আরম্ভ করতেছি।
আজকে আমরা ইসলামপুর থেকে এখান থেকে শুরু করলাম, প্রথমে ইসলামপুর টাউনেই করবো আজকে। কি মনে হচ্ছে একদিকে কানাডা, অন্যদিকে হচ্ছে বিজেপি? দেখেন, সর্বপ্রথম কথা যে ইসলামপুর কেন, পুরো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শুধুই আমাদের মুসলিম মাইনরিটিকে ভোট ব্যাংক বলে ব্যবহার করেছে। এর আগে সিপিএমও আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছিল। আমরা এটা আশাবাদী আছি যে ইসলামপুর আমাদের কমিউনিটি এরিয়া, আমাদের মুসলিম মাইনরিটি এরিয়া, এখানে ইম্প্যাক্টটা মুসলিম মাইনরিটি আছে। আশা করি আমরা যে হুমায়ুন দাকে দেখে আমজনতা উন্নয়ন পার্টির যে প্রার্থী আছে তাকে লোক মন ভরে আশীর্বাদ করবে। একেবারে বিধায়ক আব্দুল করিম থেকে এবার দল টিকিট দেয়নি, সেক্ষেত্রে কতটা আপনার সুবিধা কেন হবে? দেখেন, এটাই আমার সর্বপ্রথম তৃণমূল পার্টির কাছে এটাই আমার প্রশ্ন। যেহেতু ইসলামপুর একটা মুসলিম প্রভাবিত এলাকা, তো আমাদের ইসলামপুরে করিম সাহেবের বয়স হয়েছে, ওনাকে টিকিট দিল না, কিন্তু তার বদলে যে কোনো মুসলিম মাইনরিটি ক্যান্ডিডেট দিতে পারত। আমাদের এখানে তো মুসলিম নেতা আরও রয়েছে, কেন দিল না মমতা ব্যানার্জি? আমাদের সাথে বেইমানি করতেছে, এটা ইসলামপুরের লোকের সাথে এটা বেইমানি আছে। উত্তর দিনাজপুর থেকে এমডি আলমের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।